নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাটন ফ্যাট লিভারের লটর পটর। দেখুন আমি কিভাবে করছি। এই যে মাটন লিভার আছে, সঙ্গে সামান্য একটু ফ্যাট আছে। চলুন তাহলে দেখি মাটন ফ্যাট লিভারের লটর পটর। এই যে এখানে দেখুন আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেবো একটু সর্ষের তেল, অল্প করে একটু সর্ষের তেল দেবো। এটা সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে করছি। তো 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। দেবো একটু জিরে ফোড়ন, তেজপাতা। এবার দেবো গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এই বড় এলাচ বন্ধুরা আমার বাগানের বড় এলাচ, থেতো করে নিয়েছি। ফোড়নটা হতে হতে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, ফোড়নটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এখানে 1 কেজি পরিমাণ ফ্যাট লিভার আছে। রসুন দেবো 3 চামচ। আদার থেকে রসুনটা একটু বেশি যাবে। এবার এটাকে ভালো করে আবার পেঁয়াজের সাথে একটু কষিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষাবো। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি মশলাগুলোকে সব দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, 2 চামচ পরিমাণ হলুদ দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো। মশলাটা কষানোর সময় গ্যাসটাকে একটু কম করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। শুকনো মশলা তো। এবার দিয়ে দেবো কুচনো টমেটো, বাগান থেকে তোলা পাকা টমেটো। এখানে ছোট মাঝারি সাইজের 2টো টমেটো আছে, ছোট না মাঝারি সাইজের 2টো টমেটো। ভালো করে এবার একটু কষিয়ে নেব। দেবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লো ফ্লেমে দিয়ে আমি এইভাবে করে কষিয়ে নেব। দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, যেহেতু টমেটোটা দিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ, টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো এখানে 3 চামচ টক দই। টক দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষছে। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। দেবো একটু কসুরি মেথি, ছোট চামচের, এই যে ছোট চামচের 1 চামচ। দিয়ে দেবো এবার একটু চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, চিনির গুঁড়ো এটা। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। বন্ধুরা এই যে দেখুন মশলাটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি মাটন ফ্যাট লিভারগুলোকে দিয়ে দেবো। এখানে 1 কেজি মাটন ফ্যাট লিভার আছে। খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সাথে ভালো করে কষিয়ে রান্না করব। আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, স্বাদটা বুঝে তারপর আমি লবণটাকে দেবো। আগে বন্ধুরা আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম টমেটো কষানোর সময়, মশলা কষানোর সময়। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি।
ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি লবণটা দিয়ে। বন্ধুরা দেখুন খুব সুন্দর কষে এসেছে। যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মিট মশলা, 1 চামচ পরিমাণ একটু মিট মশলা দিলাম। আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ভালো করে কষবে। ঢাকনাটা খুলছি, এই যে দেখুন কত জল বেরিয়েছে। ঢাকা দিয়ে গ্যাস কম করে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ একটু মটরশুঁটি। দারুণ খেতে হয় বন্ধুরা, এটা অসাধারণ স্বাদের মাটন ফ্যাট লিভার লটর পটর। এইভাবে আপনারা বানাবেন, আমি ঠিক যেইভাবে বানালাম। নুন ঝালটা আপনাদের নিজেদের। এবার আমি দিয়ে দেবো ফুটন্ত গরম জল। গরম জলটাকে ফুটিয়ে রেখেছি, গরম জল দেবেন অবশ্যই, ঠান্ডা জল নয়। এই যে ফুটন্ত গরম জল একটু পরিমাণ মতো দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি। আর এতে বন্ধুরা মাটন ফ্যাট লিভার যেহেতু এর একটা আলাদা একটা গন্ধ আছে, আমি এখানে 3 রকম গন্ধ, উগ্র গন্ধটা যাতে না আসে আমি কসুরি মেথি দিয়েছি, গরম মশলা ফোড়নে দিয়েছি, আবার একটু গরম মশলা দেবো আর একটু ধনে পাতা দেবো, যাতে এর উগ্র গন্ধটা না থাকে। বুঝিয়ে এই যে বন্ধুরা দেখুন মাটন ফ্যাট লিভারটা আমার হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দেবো ধনে পাতা। গরম মশলা গুঁড়োটা একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমার ছেলে দেখুন ধনে পাতা কুচিয়েছে, ছুরি দিয়ে বাগান থেকে তুলে নিয়ে এসে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছে, কুচিয়ে এবার ও দিচ্ছে। এই যে ধনে পাতা দে, বাগান থেকে তুলে নিয়ে এসে কুচিয়েছে ছুরি দিয়ে, ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার মাটন ফ্যাট লিভার লটর পটর রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।